সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা ল চেম্বার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি অ্যাডভোকেট আশিক এলাহি। আজকে কথা বলবো যাবজ্জীবন সাজার বিষয়ে। আমাদের দেশে অপরাধীদের অপরাধ প্রমাণিত হলে বিজ্ঞ আদালত বিভিন্ন প্রকারের সাজা দিয়ে থাকেন। তার মধ্যে একটি সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা সাজা বা জেল। তো সাধারণত যাবজ্জীবন বলতে সাধারণভাবে বোঝায় যে সারা জীবন বা পুরো জীবন, কিন্তু আইনে এই সাজাটিকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে আজকে সেই বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি মামলায় একটি রায় দিয়েছেন। সেখানে আপিল বিভাগ বলেছেন যে মামলাটি ছিল আতাউর রহমান মৃধা বনাম আনোয়ার হোসেন, আতাউর রহমান মৃধা এবং আনোয়ার হোসেন বনাম রাষ্ট্র। এই মামলা রায়ে বিজ্ঞ আদালত যাবজ্জীবন বিষয়ে বলেছেন যে যাবজ্জীবন বলতে বাকি সময়টুকু একজন আসামি যিনি সাজাপ্রাপ্ত হবেন তার জীবনের বাকি সময়টুকু সম্পর্কে বলা হয়েছে। যাবজ্জীবন সম্পর্কে আমাদের দেশে প্রচলিত দণ্ডবিধির ৫৫ ধারায় বিধান রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সরকার ইচ্ছা করলে আসামির অর্থাৎ সাজাপ্রাপ্ত আসামির অনুমতি ব্যতীত তার যাবজ্জীবন কারাদণ্ডকে ২০ বছরে কমিয়ে আনতে পারে। এটি বলছে আমাদের দেশে প্রচলিত দণ্ডবিধি ৫৫ ধারায়। এই একই দণ্ডবিধির ৫৭ ধারায় বলা হয়েছে যে যাবজ্জীবনের ভগ্নাংশ বলতে ৩০ বছরকে বোঝাবে। অর্থাৎ এই যাবজ্জীবন সম্পর্কে এই তিনটি জায়গায় তিনভাবে ব্যাখ্যা করা হয়েছে। যে যাবজ্জীবন বলতে আবার আমরা যদি বলি যে মহামান্য হাইকোর্ট বিভাগের আপিল বিভাগ যে বিষয়টি মামলায় বলেছিলেন যাবজ্জীবন বলতে আসামির বাকি বা পরবর্তী সময়সীমাকে বোঝানো হয়েছে। আর দণ্ডবিধির ৫৫ ধারায় বলছে যে সরকার এই যাবজ্জীবনের সাজাকে অপরাধীকে অর্থাৎ আসামির অনুমতি ব্যতীতই ২০ বছরে কমিয়ে আনতে পারেন। একই আইনের ৫৭ ধারায় বলা হয়েছে যে যাবজ্জীবনের ভগ্নাংশ বলতে ৩০ বছরকে বোঝাবে। আশা করি বিষয়টি সবাইকে ব্যাখ্যা করলাম, আপনারা জানলেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।